স্বাধীনতায় আরও একবার স্বাগত। আমি ইরন রয়েছি যাদবপুরে। আসুন যাদবপুরে আপনাদের সঙ্গে কথা বলি, জানতে চাই এবার ভোটে তারা কি ভাবছেন, কাকে এগিয়ে রাখছেন, কাকে একটু পিছিয়ে রাখছেন। আসুন আসুন। দাদা, এই গরমে চপ কেমন বিক্রি হচ্ছে? ভালো না, হচ্ছে না? তাও তো তোকে চপ খাচ্ছে না, খাচ্ছে খুব কম। কম। গরমের ভোটের হাওয়া কেমন দাদা? এইটা বলা মুশকিল, ভোটে হাওয়া চলছে এখনো। কোনটা বেশি গরম, ভোটের গরম না এই যেখানে বসে কাজ করা গরম? ভোটে গরম, হ্যাঁ, ভোটে গরম। গরম বেশি। হ্যাঁ, কি মনে হচ্ছে বলুন তো, যাদবপুরে হাওয়া কিরকম? এইটা এখন বলা মুশকিল এখন। মোদি আর মমতা কেমন লাগে দুজনকে? দুজনকে ভালো লাগে। দুজনকে দুজনের মধ্যে যদি হ্যাঁ, দিদিও ভালো, মোদিও ভালো। দিদিও ভালো মোদিও ভালো, তাহলে যদি একজনকে বাঁচতে বলা হয়? সেটা এখন তো আলাদা ব্যাপার। সেটা একসাথে বাঁচতে গেলে পর এখন যে ভোট বেশি হবে সে জিতবে। সায়নীকে চেনেন? সায়নী তো এইবার তো নামলো, সায়নী কি কিছু না আবার। সৃজন 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 কি করবে? আচ্ছা, এই যে ভোট আসবে ভোট যাবে, আপনি তো গরিব মানুষ, আপনার কি লাভ হবে? আমার কিছু লাভ হবে না, আমি যেখানে আসলে সেখানেই থাকবো। ভোট আসবে তো ভোট দেবেন। যাদবপুরের বাসিন্দা, দীর্ঘদিন এখানে ব্যবসা করেন। যাদবপুরের হাল কীরকম, উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন ভালো হয়েছে। মিমি চক্রবর্তীকে চিনতেন? এখানে এমপি ছিল। হ্যাঁ, গত বছর এমপি ছিল মিমি চক্রবর্তী। গত তাকে 5 দেখেছেন বছর 5 বছরে? না, দেখা যায়নি। এখানে বামেদের তো একটা খুব জায়গা ছিল, এই জায়গা আমরা জানি যে এখানে রয়েছে। বামেদের দুর্গ ছিল এটা আগে। হ্যাঁ, এই বামেদের পাটুলি অঞ্চল তো বামেদের দুর্গ ছিল। কুলেন্দু সোম তিনি কাউন্সিলর ছিলেন দীর্ঘদিনের, তাই না? দীর্ঘদিনের কাউন্সিলর ছিল। সেই বাম গেল কই? দেখুন, এখন মানুষ পরিবর্তন চেয়েছে। এখন যারা 77-এ বামফ্রন্টকে নিয়ে এসেছিলো তারাও তৃণমূলকে ভোট দিয়ে এসছে 2011 সালে। কিছু করেনি, সবাই পরিবর্তন চেয়েছিল। পরিবর্তন যে এরকম পরিবর্তন হবে, এখন লোকে আফসোস করছে যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, খাল কেটে কুমির নিয়ে আসলাম। তাই এই আফসোস আছে। আফসোস করছে তো লোকে। বিজেপির হাল কিরকম এই অঞ্চলে? অনেকে বলছেন নাকি BJP কে দেখা যায় না এখানে। কিন্তু ভোট বাক্সে তো বিজেপি ভোট পায়। কী করে বলবো বলুন, বিজেপিতে এখানে দেখাই যায়নি। একদিন 12 বুথে ম্যাটার সামনে মিটিং হয়েছিল, 4-5টা গাড়ি এসে এখানে দাঁড়িয়েছিল। একটা গাড়িতে 10 জন, একটা গাড়িতে 15 জন। তাহলে কি লড়াইটা কি তৃণমূলের সাথে সিপিএম এর এখানে? আশা করি তাই হবে। যাদবপুরে সিপিএম ভার্সেস তৃণমূল। এবার সায়নী দাঁড়িয়েছেন, চেনেন তো? হ্যাঁ, তা সিনেমা দেখেছেন? সিনেমা দেখেছি। সায়নীর অভিনয় কেমন লাগে? ও অভিনয় দেখুন, এ হচ্ছে সাইড অ্যাক্ট্রেস। সায়নীকে নায়িকা মানার না, আচ্ছা। তো সেই হিসাবে সাইড অ্যাক্ট্রেসের যেটুকু রোল হয় সেরকমভাবেই দেখেছি। রাজনীতিতে সায়নীকে কীভাবে দেখেন? তার রাজনীতির ক্যারিশমাটা কীরকম? কিন্তু এখন ক্রমশ প্রকাশ্য হবে উনি কেমন করবেন না করবেন। যদি উনি আসেন তারপর কীরকম করবেন সেটা দেখা যাবে। এখনই আমরা কী করে বলবো? আগে হোক। যাদবপুরে সৃজন ভরসা দ্বারা নয়, সিপিএম এর ভোট ব্যাংক কি সিপিএম এ ফিরবে মনে হয়? অ্যাটলিস্ট হাওয়াটা ওরকম। ইয়ং জেনারেশনের ভোটার, লোকসভা ভোট আগে দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। এটা কি সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইম। তো লোকসভা ভোটে ইস্যু কি? মানে লোকে স্থানীয় কথা বলছেন, কেউ দেশের কথা বলছে, ইয়ং জেনারেশনের ভোটারের কাছে ইস্যু কি? লোকসভা ভোটে আমাদের দেশের প্রধান ইস্যু হচ্ছে সে বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। যেটা মোদি যখন আমাদের ক্ষমতায় এসেছিল তখন মোদি বলেছিল বছরে 2 কোটি বেকার চাকরি হবে। আজকে মোদি সরকার 10 বছর ক্ষমতায়, বছরে 20 কোটি বেকার চাকরি হওয়ার কথা হিসাব অনুযায়ী। হিসাব দেখতে গেলে 20 কোটির জায়গায় যদি আমি তো আমার চেনা পরিচিতি থেকে শুরু করে আমার বন্ধুবান্ধব সার্কেল কাউকে আমি দেখি যে মোদি গভর্নমেন্টের এতে চাকরি পেয়েছে। সবাই নিজের যোগ্যতা, তাহলে গভর্নমেন্টের ভূমিকাটা কোথায় রইল? না, যোগ্যতা তো চাকরি তো যোগ্যতাই পেতে হবে। চাকরির যোগ্যতা কিন্তু গভর্নমেন্ট যে কথা বলছে 2 কোটি যে বেকারের চাকরি গভর্নমেন্ট দেবে, দায়িত্ব নেই। গভর্নমেন্টের দায়িত্ব কেউ পায়নি, নিজের ক্যালিবারে চাকরি পেয়েছে। কেন্দ্রীয় সরকারি চাকরি কেউ পায়নি। আমার চেনা দেখা যে গভর্নমেন্টের দায়িত্ব চাকরি কেউ পায়নি। নিজের যোগ্যতা পাওয়া, সরকারি চাকরিতে পাওয়া আলাদা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং করে আলাদা ব্যাপার, ডাক্তারি আলাদা হওয়া আলাদা ব্যাপার। গভর্নমেন্টের যে বেকারত্ব ইস্যুটা সেটা গভর্নমেন্ট ফেল। মানে কেন্দ্রীয় সরকারের মোদির যে গ্যারান্টি ছিল সেগুলো নেই। মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টিতে পরিণত হয়েছে এখন যে যা দেখা যাচ্ছে। আর দিদির উন্নয়ন? দিদির উন্নয়ন বলতে দিদি যে বাংলা আসার পর 10 বছর মানুষের, গরিব মানুষের সাথে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পকে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তা অনেক। হয়তো লক্ষ্মী ভাণ্ডারটা শুনলে মনে হয় মাসে 500,000 টাকাটা হয়তো কিছু তেমন ব্যাপার না, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা আমরা একটা সাধারণভাবে লাইফস্টাইল লিড করে থাকি, আমাদের কাছে ওই টাকাটা কিছুই মনে হবে। কিন্তু যারা গ্রামের প্রান্তিক খেটে খাওয়া মানুষ তাদের কাছে 500 টাকা 1000 টাকাটা একটা বিরাট ব্যাপার। এখানে ইয়ং জেনারেশনের ক্যান্ডিডেট সৃজন দাঁড়িয়েছে,
প্রভাব কিরম? প্রভাব খুব মিশ্র প্রভাব আছে। এখানে একটা যাদবপুর মানে একটা বাম অধ্যুষিত এলাকা, ঠিক। সেই এলাকা থেকে সিপিএমের একটা ভোট ব্যাঙ্ক আছে, কিন্তু আমাদের দেখতে হবে আমাদের অপোজিট সাইডে তৃণমূলে যাতে সায়নী ঘোষ, তিনিও যুব সভানেত্রী দলের, প্লাস তিনিও যুব মুখ, তারও একটা ভালো প্রভাব সারা পাওয়া যাচ্ছে। মোটামুটি যাদবপুর লোকসভা কেন্দ্র মানে একটা সিপিএম আর তৃণমূলের যৌথ লড়াই, দুয়ের লড়াই হবে। বিজেপি আপাতত আমরা এখানে ছোটো থেকে বড় হলাম, এতদিন কাটালাম, বিজেপি বলে কিছু তোমরা তেমন চোখে দেখিনি। তাহলে এবারের ভোটে এখানে মানে লড়াইটা দুমুখী। লড়াইটা দুমুখী লড়াই, ত্রিমুখী লড়াই কোনো সম্ভাবনা নেই। এখানে লড়াইটা সিপিএমের সৃজন ভট্টাচার্য বনাম তৃণমূলের সায়নী ঘোষ। দিদি আর মোদি দুজনের মধ্যে এই লড়াই কিভাবে দেখেন? দিদি তো আছে অবশ্যই। এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী প্রভাব আছে? হ্যাঁ আছে, প্রভাব আছে। আছে। মোদি যে আচ্ছা দিন বলেছিল, পেয়েছেন? না না, আচ্ছা দিন বলে কিছুই পাইনি আমরা। তাহলে আচ্ছা, যাদবপুরের লড়াইটা কেমন? ভালো হবে। হাড্ডাহাড্ডি? না না, খুব হাড্ডাহাড্ডি হবে না। দুমুখী? হ্যাঁ, কার সাথে কার? এখানে সিপিএম আছে, টিএমসি আছে। আচ্ছা, বিজেপি? অতটা বিজেপির প্রভাব নেই, সিপিএমের প্রভাব আছে ভালো। যাদবপুরের লড়াইয়ের এবার কীরকম হাড্ডাহাড্ডি? সিপিএমের ইয়ং ক্যান্ডিডেট প্রচুর প্রচার করছে। দেওয়াল লেখা এগুলো সিপিএমের অনেক চোখে পড়ছে, এটা আগে মানে দুটো টার্মে দেখা যায়নি হয়তো। তার মানে যে ভোট রামে চলে গিয়েছিল সেটা বামে ফিরছে? সেটা বলতে পারবো না। সায়নী ঘোষ ক্যান্ডিডেট কীরকম? অতটা অভিজ্ঞতা নেই, সিনেমা করতে ব্যাস এইটুকুনি জানি। সিনেমার লোকজন ভোটে দাঁড়ায়, কীভাবে দেখেন? যদি এফিশিয়েন্ট হয় দাঁড়ানো উচিত, সেটা একটা দেশের রিপ্রেজেন্টেশন করা, একটা লোকসভায় যাওয়া, দুটো আলাদা না। এই গরমের মধ্যে নৌকায় করে হোক, এখানে হোক, ওখানে হোক, যেইভাবে দৌড়াদৌড়ি করে প্রোগ্রামটা আপনারা করছেন আর যেইভাবে মানুষের রায় নিচ্ছেন, সত্যি মানে আপনাদের জন্য হ্যাটস অফ টু ইউ। দারুণ প্রোগ্রাম করছেন আপনারা। নেতা না জনতা দেখেন? প্রত্যেকদিন দেখি। আচ্ছা। আপনিও আছেন, আরেকজন দাদাকে আমি Yes, দেখি। আরেকজন আমি আছে। দুজনকে দেখি আপনাদের রেগুলার, আপনারা যেভাবে ঘুরে এই গরমের মধ্যে কভার করছেন, আমাদের পশ্চিমবঙ্গ জনতার রায় আমাদের মাধ্যমে তুলে ধরছেন, আমরা একটা ছবি পাচ্ছি। আমাদের সত্যি আপনাদের মানে পরবর্তী আপনাদের প্রোগ্রাম তো পরের কথা, সবার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমের মধ্যে আপনাদের, আর বিশেষ করে আমি সবার এই তিনটে চ্যানেল আমি ফলো করি, নিউজ 18, এবি আনন্দ, আর তারপর 24 ঘন্টা, কিন্তু ফার্স্ট আমার চয়েস নিউজ 18। মানুষ পাশে থাকলে আমরা এইভাবে এই গরম ক্লান্তিকেও দূর করব। অসংখ্য দাদা। বলছি, যখন পেলাম আপনাকে, নেতানা জনতার একজন ভক্তকেই পেলাম, ভক্ত বলি, ভক্ত হ্যাঁ? একদম তা আপনাদের ভক্ত। ভক্তকে যখন পেলাম, একটু জানতে চাই, যাদবপুরের বাসিন্দা তো, একদম কি মনে হয় যাদবপুর কেমন আছে? কিছু মনের নেই, এক কথায় পশ্চিমবঙ্গের উন্নয়ন দিদির পক্ষে। দিদি এখানকার একদম 100% উন্নয়নে একমাত্র কাণ্ডারি, আমাদের এখানে জয়ী একমাত্র দিদি, আর কেউ নেই। সায়নী ভোটে দাঁড়িয়েছে। একদম, আমি শুধু সায়নী ঘোষকে এখন বলে বলছি না, বিগত 3 বছর ধরে সায়নী ঘোষ আর দেবাংশু যেইভাবে হার্ড ওয়ার্কিং করছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমি একদম 100% শিওর যে এই অঞ্চলে সায়নী জিতবে। আর ইয়ং ক্যান্ডিডেট সৃজন? না, আমি ওইদিকে কোনো কমেন্ট করতে চাই না, আমি অন্য দলের বিষয়ে কথা বলতে চাই না। বামেদের ভোট কি ফিরবে বামেদের? আশাবাদী আমি, কিন্তু বিগত বছর যা হয়েছিল বামের ভোট রামে, এবার আমি অন্তত যেটা আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন বিধানসভায় গিয়ে এই বছর, যে আমি কোনোদিন দেখিনি যে বিধানসভায় আমাদের ক্যান্ডিডেট, এই বছর প্রথম আমি দেখলাম যে বামফ্রন্ট 0। আমি চাই যে কিছুটা মানে আমাদের পরে যদি কিছুটা হয়, বিজেপি, আমরা হচ্ছে বিজেপির কোনো ধারে কাছে নেই, অ্যান্টি বিজেপি। যদি মানে আমাদের তৃণমূলের পরে যদি কোনো ভোট যায়ও, বামের ভোট রামে যেটা গেছিলো, সেটা যদি কিছুটা ব্যাকও করে, সিপিএমে করুক, অসুবিধা নেই। তো তৃণমূলে ভালো? একদম, তৃণমূল ছাড়া কোনো প্রশ্নই নেই, আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া প্রশ্নই নেই। যাদবপুরে সবসময় বেশি লিড পেয়েছে ভাঙড়, এবার ভাঙড়ের হাল কেমন দাদা, খোঁজ রেখেছেন? আমাদের ওখানে ঠিকঠাক করতে দেয় না গো, একদম মানে ভোট দিতে যেতে হয় না গো, এমন পরিস্থিতি। মানে ভোট হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ? পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতা সব। আইএসএফ থাকলে কি হবে, আইএসএফকে সেইভাবে করতে দেয় না গো, মানে ভয়ে মনে আছে কিন্তু মানুষ প্রকাশ্যে করতে পারে মনে আছে কিন্তু বটম টিপতে পারছে না। না। এবার তো কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্র বাহিনীর তো এই অবস্থা, তাই না? ও তো কী হচ্ছে, চোখের সামনে তো দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনীর কাছে আছে, যারা মার খাচ্ছে মার খেয়েই যাচ্ছে। পঞ্চায়েতে বলছেন ভয়ে ভোট দিতে পারেননি, আর লোকসভায় এবার কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভয় আছে। ভয় তো অবশ্যই আছে, মানে মানুষকে সেইভাবে যেতে পারবে না, মানুষ জেলে আগে থেকেই তো হুমকি দিয়ে রেখে দিয়েছে মানুষ, কি হুমকি? ভোট দিতে যেতে হবে না। এটা কারা দেয় দাদা? যারা শাসকে আছে তারাই আবার সব শাসকই তাই?
আমাদের ওই দিকে কথা বলছি, হ্যাঁ। এবার সব জায়গায় তো শহরের তৃণমূল আর গ্রামের তৃণমূল দুটো ফারাক অবশ্যই আছে, তাই না? অবশ্যই। আমরা এখানে দীর্ঘদিন এখানে কর্মক্ষেত্রে রয়েছি, এখানে কোনো অসুবিধা নেই। এখানকার তৃণমূলের বহুত ইয়ে আছে, ভালো আছে, কিন্তু গ্রামের তৃণমূল আলাদা। আজ এখানেই শেষ করি নেতা নয় জনতা। দেখা হবে আগামীকাল। যাদবপুরের মানুষের মন কোন দিকে একটু ঝুঁকে, লড়াই কতটা হাড্ডাহাড্ডি নাকি একতরফা বুঝে গেছেন, আমার বলার দরকার নেই। আমজনতা বলে দিয়েছেন এবার যাদবপুরে কি হতে পারে। টাটা, আজ এখানেই শেষ করছি।